আমরা আলোচনা শুনব। নাম্বার 1, রোজা কাকে বলে। নাম্বার 2, রোজা কাদের উপর ফরজ। নাম্বার 3, রোজা কত প্রকার ও কি কি। নাম্বার 4, রোজার ইতিহাস। এই 4টা প্রকারে আজকে আমরা আলোচনা শুনব। কারণ আমাদের একদম নাকের ডগায় কাছাকাছি চলে আসছে রোজা, ফরজ রোজা। এই ফরজ রোজা যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে একটা রোজা ছেড়ে দেয়, সারা বছর রোজা রাখলে এই রোজার হক আদায়। এজন্য প্রথমে আসেন রোজা কাকে বলে। তো দেখুন, রোজা শব্দটা হচ্ছে ফার্সি, এর আরবি শব্দ হলো সোম, আর সোম শব্দটা এক বচন। সোম এর বহু বচন হলো সিয়াম। এর অর্থ হলো উপবাস থাকা, বিরত থাকা, সংযত থাকা, নিজেকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা, আত্মসংযম রাখা, ইত্যাদি ইত্যাদি। সোম এর পারিভাষিক অর্থ হচ্ছে সুবেহ সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত ওই মাঝখানে পানাহার, পাপাচার, কামাচার, স্ত্রী সহবাস থেকে বিরত থাকাকে রোজা বলে। ওই আমরা রোজা কাকে বলে সংক্ষিপ্ত আকারে জানলাম। এখন আসুন, রোজা কাদের উপর ফরজ। রোজা তাদের উপর ফরজ যারা প্রাপ্ত বয়স্ক, সুস্থ মস্তিষ্ক, স্বাধীন মুসলমান নর ও নারীর উপর রোজা রাখা ফরজ। অপ্রাপ্ত বয়স্কের উপর রোজা ফরজ না, তবে কিছু কথা আছে। কিরকম কথা দেখুন, অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে যখন 7 বছর বয়স হয়, তখন তুমি তাকে রোজা এবং নামাজের প্রশিক্ষণ দাও। এই ব্যাপারে হাদিস আবু দাউদ শরীফের 4095 নম্বর হাদিস, 495 নম্বর হাদিস। 495 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা তোমাদের বালেগ ছেলে মেয়েদেরকে 7 বছর বয়স থেকে নামাজের প্রশিক্ষণ দাও, রোজা রাখার ট্রেনিং দাও, প্রশিক্ষণ দাও। আর আমরা কি করি? যখন আমরা ফজরের নামাজে উঠি আর আমাদের ছেলে মেয়ে প্রাপ্ত বয়স্ক হলেও তাকে আমরা কাপড়টা, খেতাটা, তোষকটা, লেপটা আরো উপরে দিয়ে দিই, ভালো করে দেব। কিন্তু আলেমরা যখন সে জাগ্রত হবে, তার সন্তানদেরকেও জাগাবে। এটার নাম হচ্ছে আলেম। ছেলে যখন রোজা রাখতে চায়, 7 বছর বয়সে তুমি রোজা রাখার প্রশিক্ষণ দাও, ট্রেনিং দাও, উৎসাহিত করো। কারণ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة। হে ইমানদার বান্দারা, তোমরা নিজেও বাঁচো, তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনদেরকেও বাঁচাও প্রত্যেকে ওই জাহান্নামের আগুন থেকে, যে জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর পাথর। 7 বছর বয়স থেকে তুমি তাকে ট্রেনিং দাও। আমরা কি করি, ছেলে মেয়ে রোজা রাখতে চাইলে হায় তোমার শরীরের স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাবে। দিনের কাজ করতে গিয়া, প্রিয় হাজরিন, দিনের কাজ করতে গিয়া ছেলে নষ্ট হবে না, শরীর নষ্ট হবে না, ঈমান এবং আমল আরো তাজা হবে। ঠিক না? ঠিক। ঈমান, আমল, আখলাক আপনার প্রতি আরো মহব্বত বেড়ে যাবে। আল্লাহ বলবেন, আরে আমার এই বান্দা দেখা যায় তার ছেলের হক আদায় করার জন্য ছেলেকে এত প্রশিক্ষণ দিচ্ছে, বাবা আর সন্তানের মধ্যে আমার মহব্বত জেনে দিলাম। আর আপনি যদি তাকে শরীর বাঁচানোর জন্য তাকে আপনি বাধা দেন রোজা রাখার জন্য, সে শরীর বাঁচাবে না, সে শয়তানের আক্রায় পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুরু আওলাদাকুম বিসসালাহ, তুমি তোমাদের সন্তানদেরকে নামাজের প্রশিক্ষণ দাও এবং রোজা রাখার প্রশিক্ষণ দাও, উৎসাহিত করো 7 বছর বয়স থেকে। 10 বছর বয়স যখন হবে তখন তুমি তাকে নামাজের জন্য এবং রোজার জন্য প্রহার করো। আর না, ও নামাজ এবং রোজার জন্য তুমি রাগান্বিত হও, প্রহার করো, অভিমান করো যে তুমি নামাজ পড়ো না, তোমার সাথে এবং বিছানা তুমি আলাদা করো। এইগুলো করো। কেন করবা? তাকে উৎসাহিত দাও, কারণ আল্লাহর বিধান, আল্লাহর হুকুম আহকাম যদি মানে তাহলে তুমি তার হক আদায় করতে পারছো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বলে, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার ছেলেটা আমার কথা শুনে না, আমাকে মান্য করে না। তো তুমি তার হক আদায় করছো। ও কি হক? ও ভালো নাম রাখছো? ও না, নামটা তো রাখছি উল্টা বল, রাখছে কি জ্বর ট্যাবলেট রাখে বাপ্পি আইসো। ওই জন্য তো তুমি তাকে নামাজের প্রশিক্ষণ দিছ, তো তুমি তার হক আদায় করো না, তোমার হক আদায় করবে কেন? ছেলে মেয়েদের হক আদায় করতে হবে। এই ছেলে মেয়েদের হক যদি আদায় করেন তাহলে আপনার হক আদায় করবে না, আপনার জন্য চোখের পানি ছেড়ে দিয়া কান্না করবে আর বলবে, ফজরের সময় আমার বাবা আমাকে নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তো আর তোমার নামাজে যাইতো হাতে ধরে। এই কথাগুলো মনে হবে আর চোখ দিয়া পানি ধরতে থাকবে। ঠিক না? আমরা সকালবেলা নিয়ে যাই কলেজ, ইউনিভার্সিটি, আমরা নিয়ে যাই স্কুলে, নিয়ে যান নামাজের জন্য। আল্লাহ যদি বলে আমার জন্য কি করছে, তো ওই প্রশিক্ষণ দিবা আর এই কথাগুলো বলবা। কি কথাগুলো? যে বুখারী শরীফের 2840 নাম্বার হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলে এই কথাগুলো বলবা। কি কথাগুলো? ومن صام يوما في سبيل الله, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ এবং তার রাসূলকে
রাজি এবং খুশি করার জন্য একটা রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির প্রতি রাজি এবং খুশি হইয়া যাবেন। খুশি হইয়া যাইয়া কি করবেন? বা'দাল্লাহু ওয়াজআহু আনিন নার, ও তার মধ্যে আর জাহান্নামের মধ্যে 70 বছর রাস্তা দূরে সরাইয়া রাখবেন। 70 বছর রাস্তা দূরে সরাইয়া রাখবেন। যে একটা রোজা কেউ আল্লাহকে রাজি খুশি করার জন্য রাখে। দেখেন, একটা রোজা না, প্রত্যেকটা রোজায় আমরা আল্লাহ এবং তার রাসূলকে রাজি খুশি করার জন্য রাখি, ঠিক না? ঠিক। যদি না রাখতাম, তাহলে আমরা যদি এক ঢুক পানি পান করি, কেউ আমাদেরকে দেখবে? দুনিয়ার দেখার মাত্র একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন আস-সাওমুলি, এটা হচ্ছে মুসলিম শরীফের 1151 নম্বর হাদিস। আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা হচ্ছে আমার জন্য, আর এই রোজার প্রতিদান আমি নিজে তার হয়ে যাব। তাহলে অপ্রাপ্ত বয়স্কের উপর রোজা ফরজ না হলেও প্রশিক্ষণের জন্য যে তুমি আজকে দুপুর পর্যন্ত রোজা রাখো, তুমি আজকে আসর পর্যন্ত রাখো, এবার প্রশিক্ষণ দাও। প্রশিক্ষণ দিতে 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 এখন দেখো অনেক বড় ছেলে হয়ে গেছে, রোজা রাখতে পারে না। এর জন্য আল্লাহর কাছে পিতা মাতার জবাব দিতে হবে, ঠিক না? আপনি সন্তান জন্ম দিলেই মা বাপ হওয়া যায় না, আসল মা বাপ হইতে হলে হক বুঝে আদায় করতে। যাই হোক, ওই আপনার অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ের উপর রোজা ফরজ না, তোমরা প্রশিক্ষণের জন্য পড়াবে। আর যদি সে অসুস্থ হয়, মাথা নষ্ট হয়ে যায়, তার উপর রোজা ফরজ না, কিন্তু সুস্থ হওয়ার পরে সে আদায় করে। এবং পরাধীন, স্বাধীন না, তার উপর রোজা ফরজ না। মুসাফিরের উপরেও রোজা ফরজ না, তবে মুসাফির থেকে মুকিম হওয়ার পরে তার উপর রোজা ফরজ। এই হলো রোজা কাদের উপর ফরজ। 2 নাম্বার প্রকার। 3 নাম্বার প্রকার আসেন, রোজা কত প্রকার? রোজা কত প্রকার? দেখুন, রোজা হচ্ছে 7 প্রকার। 1 নাম্বার হচ্ছে ফরজ রোজা। এই যে আমাদের সামনে আসতেছে রমজান মাস, এই রমজান মাসে রোজা রাখা কি ফরজ। 2 নাম্বার আছে ওয়াজিব রোজা। ওয়াজিব রোজা কোনগুলো? মান্নতের রোজা। কেউ যদি মান্নত করে আর মান্নত পূর্ণ হয়, এই রোজা রাখাটা কি ওয়াজিব। আর কেউ যদি নফল রোজা রেখে ভেঙে ফেলায়, রোজা ভেঙে ফেলছে, কেন ভেঙে ফেললো? এই জন্য এই রোজা রাখাটা ওয়াজিব। কারণ হচ্ছে রমজান মাসের কাজা রোজা গুলো রাখাও ওয়াজিব। এখন আসুন সুন্নত রোজা। সুন্নত রোজা কি? প্রত্যেক মাসের 3 দিন 13, 14, 15 রমজান মাসের রোজা তো ফরজই, এবং জিলহজ মাসের 13 তারিখ বাদ দিয়া বাকি যে মাসগুলো আছে, প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখা সুন্নাত। এই ব্যাপারে কিছু কথা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুকিম এবং মুসাফির অবস্থায় এই প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখতেন। এই ব্যাপারে হাদিস আসছে মিশকাত শরীফের 2071 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাফির অবস্থায়, মুকিম অবস্থায় তিনি প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখতেন। এই ব্যাপারে আরো হাদিস আসছে মিশকাত শরীফের 2057 নম্বর হাদিস। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু যর গিফারী, তুমি যখন রমজান মাস এই প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখ পাইবা, তখন তুমি এই রোজাগুলো রাখবে।
সুবহানাল্লাহ বলে। আরো আসছে বুখারী শরীফের 1981 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তিনটা জিনিসের নির্দেশ দিয়েছেন। প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখবা, আর হচ্ছে সালাতুদ দুহা এশাকের নামাজ আদায় করবা, এবং বেতরের নামাজ তুমি ঘুমানোর আগে পড়ে নেবা। সুবহানাল্লাহ বলি। তো ওইগুলো নামাজগুলো হচ্ছে সুন্নত। আর মুহররম মাসের 10 তারিখ রোজা রাখা এটাও সুন্নত। তবে এই 10 তারিখের সাথে একটা আটপিচ করে রাখবেন, 10, 11 অথবা 9, 10 তারিখে রোজা রাখা এটা সুন্নত। এখন আসুন 4 নাম্বার প্রকার হচ্ছে মুস্তাহাব রোজা। তো মুস্তাহাব রোজা কি? ও শাওয়াল মাসের 6টি রোজা রাখা মুস্তাহাব। আর আমাদের যে সামনে আমাদের যে চলে গেল শবে বরাত, এই শবে বরাতের রাত্রে দিনে রোজা রাখা মুস্তাহাব। এখন আসুন 5 নাম্বার প্রকার নফল রোজা। নফল রোজা কাকে বলে? তো দেখুন, নফল রোজা হচ্ছে ফরজ, ওয়াজিব, সুন্নত বাদ দিয়া যতগুলো রোজা আছে সব হচ্ছে নফল রোজা। 6 নাম্বার মাকরুহ রোজা। লাগাতার ধারাবাহিকভাবে সারা বছর রোজা রাখা এটা হচ্ছে মাকরুহ। আর হচ্ছে এই শাবান মাসের 29, 30 অথবা 28, 29 তারিখে রোজা রাখা মাকরুহ। এখন আসুন 7 নাম্বার হারাম রোজা। এটা সবাই জানে রাখবেন। হারাম রোজা হচ্ছে বছরে 5টি রোজা রাখা হারাম। কয়টি রোজা রাখা হারাম? যেটা বলেন, কয়টি রোজা রাখা হারাম? 5টি। শাওয়ালের 1 তারিখ ঈদুল ফিতরের দিন, আর হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ ঈদুল আজহার দিন। এই 2 দিন। আর ঈদ জিলহজ মাসের 11, 12, 13 তারিখ ওই 5 দিন রোজা রাখা হারাম। রোজা কত প্রকার গেল। এখন আসুন আমরা ওই রোজার ইতিহাসটা জানবো, যে রোজা কি শুধু আমাদের উপরে ফরজ ছিল নাকি আরো পূর্ববর্তী উম্মতদের উপর, নবী রাসূলগণদের উপর রোজা ফরজ ছিল। এই ইতিহাসটা জানার জন্য আমরা চলে যাব সূরা বাকারার 183 নম্বর আয়াত। ওই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতের মধ্যে তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদাররা, হে উম্মতে মুহাম্মাদিরা ও আমার বন্ধুরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। তোমাদের উপর কি করা হয়েছে? রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে। তোমরা হিম্মত আর সাহস করে আর রাখো, সন্ধ্যা পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আমি বন্ধু। ইমানদার বন্ধুরা, তোমরা হচ্ছে আমি আল্লাহর, যারা রোজা রাখবে এরা হচ্ছে আমি আল্লাহর বন্ধু। কেমনে? সূরা বাকারার 157 নম্বর আয়াতে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার আমি ঘোষণা দিলাম, আমি রব ঘোষণা দিলাম, তারা হলো আমি আল্লাহর বন্ধু। তো তোমরা যদি হিম্মত আর সাহস করে রাখো, তো সন্ধ্যা পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আমি বন্ধুর। কেমনে? তার মিসাল দিচ্ছি। মিসালটা হচ্ছে এই, এক ভাই সে বাজারে গেছে, অনেক প্রকার বাজার ব্যাগের মধ্যে নিয়ে আসছে। যখন বাজার থেকে আসে, তার ছেলে দ্রুত দৌড়ে গেছে,
যারে আব্বা বাজার নিয়ে আসছে, অনেক বাজারের মধ্যে, কিন্তু ব্যাগের মধ্যে অনেক বাজার, অনেক ওজন, অনেক ভারী এই ব্যাগটা। ছেলে বলে বাবা আমাকে দাও। বাবা কি ছেলের মন খুশি রাখার জন্য উপরে দিছে, আর উপর দিয়ে নিজে ধরে রাখছে। দিছে ঠিকই, ছেলে তো এনে হাঁটতেছে টান টান টান, জানি বুঝা নিয়ে যাচ্ছে, উপর দিয়ে কিন্তু ধরে রাখছে বাবা, যদি সারে তাহলে শেষ। আল্লাহ বলেন ও সন্তান যেভাবে এইভাবে টেন টেন করে হাইটা বাসা পর্যন্ত গেছে, মার কাছে নিয়ে বলে মারে আমি আজকে বাজার নিয়ে আইছি বলেছে। আল্লাহ বলেন ও আমার বন্ধুরা, তোমরা যদি সকাল থেকে রোজা শুরু করো, সন্ধ্যা পর্যন্ত ক্ষুধা লাগবে না, সন্ধ্যা পর্যন্ত আমি এটা উপর দিয়ে ধরে ধরে সন্ধ্যা পর্যন্ত পৌঁছাইয়া দিই, কারণ তুমি আমার বন্ধু না। তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে রোজা ফরজ করা হয়েছিল পূর্ববর্তী নবী রাসূলগণদের উপরেও, পূর্ববর্তী উম্মতদের উপরেও রোজা ফরজ করা হয়েছে। এই জন্য তোমরা মন এবং হিম্মত আর সাহস হারাবো না, কারণ রোজাকালী তোমাদের উপরে ফরজ, পূর্ববর্তী নবী রাসূলগণদের উপরেও ফরজ ছিল। কেমন হারাবো না? আর আরেকটা উদাহরণ আমি দিচ্ছি। উদাহরণটা হচ্ছে, একটা পরিবারের মধ্যে বাপ ডাক্তার, বাপ ডাক্তার, মা ডাক্তার, ভাই ডাক্তার, বোন ডাক্তার, অনেকটিক্যালি লেখাপড়া করতেছে, আমি এটা পারবো না। বাবা বলে আরে আমরা 4 জন ডাক্তার হয়ে গেছি গে, তুইও পারতে হবে। সুবহানাল্লাহ বলে, তুই হিম্মত সাহস করে লেখাপড়াতে আমরা 4 জন ডাক্তার, তুই হইতে পারবে না। আল্লাহ বলে নেই, পূর্ববর্তী নবী রাসূলগণদের উম্মতেরাও রোজা রাখছে, তোমরা যদি হিম্মত আর সাহস করে রাখো তাহলে তোমাদেরও কষ্ট হবে না। সুবহানাল্লাহ, কষ্ট হবে। এই জন্য আল্লাহ বলে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, রোজাকালী তোমাদের উপরেই ফরজ ছিল না, পূর্ববর্তী উম্মতগণদের উপরে রোজা ফরজ ছিল। আর যদি তোমরা রোজা রাখো তাহলে কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা আল্লাহর ওলি হইয়া যাইবা এবং তাকওয়াবান হইয়া যাইবা। সুবহানাল্লাহ। এখন আসুন আমরা কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমাদের উপরে কিভাবে রোজা ফরজ করা হয়েছে এই আলোচনা আজকে না। আমরা শুধু এতটুকু জানবো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যে পূর্ববর্তী নবী রাসূলগণদের উপর রোজা ফরজ ছিল। কেমন ছিল, কিভাবে ছিল, এই ব্যাপারে এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তো এই রোজা ফরজ ছিল আদম আলাইহিস সালামের জামানায়। কেমন ছিল দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে বানালেন, আদম আলাইহিস সালামকে বানানোর পরে তিনি তার ভিতরে রূহ দিলেন, রূহ দিয়া জান্নাতে তাকে নাজ নিয়ামতের মধ্যে ঢুকাই দিলেন। সুবহানাল্লাহ। ঢুকানোর পরে বলেছে তুমি খাও আর বসবাস। তিনি ঘোরাঘুরি করে, আর কেউ ভালো লাগে না, আমার ভালো লাগে না। আল্লাহ তো জানেন কেন ভালো লাগে না, তিনি হাওয়া আলাইহিস সালামকে বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলে, দুজনকে বানাইয়া দেওয়ার পরে ভালো লাগছে। এই জন্য যে সমস্ত যুবকের ঔষধ হচ্ছে ভালো লাগে না, তারা বিয়ে করাইয়া দিলেন। পরে তোমরা স্বামী স্ত্রী এই জায়গা এই নাজ নিয়ামত উপভোগ করো, খাও, বসবাস করো, তবে আমার একটা কথা শোনা লাগে। কি কথা? ওই কি কথা বললেন, আর এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 35 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন।
ওই যে দেখতেছো গাছটা, ওই গাছের কাছেও যাইবা না। আর যদি ওই গাছের ফল খাও তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হইয়া যাইবা। আর শয়তান আমাদের পিছনে লেগে আছে কিনা বলেন? ওই শয়তান এই দুজনকে ফুসলিয়ে ভুলভাল বুঝিয়ে গাছের কাছে নিয়ে ফল খাওয়াই। খুব শর্ট করে বল, যখন এই ফল খাইলো আল্লাহ বলেন মিনহা জামিআ, যে আমার জান্নাত থেকে বের হয়ে যাও, জমিনে চলে যাও। এই যে জমিনে চলে আসে, আসার পরে তো এখন কি করবে? এখন আল্লাহর কাছে কিভাবে মাপ চাইবে? অন্যায় করছে না, আল্লাহর কাছে কিভাবে মাপ চাইবে? এই জন্য তিনি কি করবেন? শব্দ তো কোনো জানেন না, কিচ্ছু জানেন না। এই জন্য আল্লাহর কাছ থেকে কয়েকটি শব্দ শিখে নিলেন। কি শব্দ? এই কথাটাও কি শব্দ শিখলেন? এই সব কথাগুলো আসছে সূরা বাকারার 37 নম্বর আয়াত। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত। আদম আলাইহিস সালাম তার রবের কাছ থেকে কয়েকটি শব্দ শিখে নিল। ওই শব্দগুলো কি? ওই শব্দগুলো আসছে সূরা আরাফের 23 নম্বর আয়াত। বলেন সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন আদম আলাইহিস সালাম বলেন, ওগো আমার রব, ও আমাদের রব, আমরা তো আমাদের উপর জুলুম করেছি। অনেক কাহিনী, অনেক দিন পর্যন্ত কান্নাকাটি, 350 বছর কান্নাকাটি করার পর জান্নাত থেকে বের হয়ে আসেন। জান্নাতের গেটের মধ্যে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে যে আল্লাহ, এই নামটা তো আপনার কাছে অনেক প্রিয়, এই নামের উসিলায় আমাদেরকে মাফ করে দেন। আর আমরা আমাদের উপর জুলুম করেছি, আমাদের নফসের উপর জুলুম করেছি। যদি আপনি আমাদেরকে মাফ না করেন, যদি আপনি আমাদেরকে দয়া না করেন, আপনার রহমত আমাদের উপরে না ঢেলে দেন, আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ বলেন, এই শব্দ যদি তুমি শিখছ, তোমারা তো মাফ করলামই, ও শেষ নবীর উম্মতের জন্য এই আয়াতগুলো আমি বোনাস হিসাবে দিয়ে দিলাম। ও এই আয়াত কইরা আমার কাছে দোয়া চাইবে, যত গুনাহ হবে আমি সমস্ত গুনাহ মাফ করে দিব। আল্লাহ বলেন ফাতাবা আলাইহি, আমি আদম আলাইহিস সালামের তওবা কবুল করে নিলাম। আমি ও যত বান্দা গুনাহ করার পরে এই শব্দ দিয়া আমার কাছে মাফ চাইবে, ইন্নাহু আত-তাওয়াবুর রহিম, আমি এইভাবে মাফ করতে থাকবো। আমি তওবা কবুলকারী এবং পরম দয়ালু। ঠিক না ঠিক? তওবা কবুল করলে, মাফ করে দিলে, মাফ করে দিছেন, দেওয়ার পরে তিনি শুকরিয়া তান। প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখছে, শুকরিয়া তান। ওই যে মাফ করে দিছে। এই জন্য আমরা এই যে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, আমরা পূর্ববর্তী লোকদের উপরেও, নবী রাসূলগণদের উপরেও, উম্মতদের উপরেও রোজা ফরজ ছিল। আমরা আদম আলাইহিস সালামের কাছে রোজা পাই। এখন আসুন নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম কি করলেন? দাওয়াত দিলেন। 950 বছর দাওয়াত দিলেন। 950 বছর দাওয়াত দেওয়ার পরে 40 জন মতান্তরে 70 থেকে 80 জন মুসলমান হয়েছে। আল্লাহর কাছে বলে, আল্লাহ এই কি উম্মত দিলাম, 950 বছর দাওয়াত দিলাম। এই জন্য দিনের কথা বললেই সবাই যে শুনবে তা কিন্তু, আপনি একদিন দাওয়াত দাওয়াত দিলাম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পয়গম্বরের মাধ্যমে 950 বছর দাওয়াত দিয়েছে। হাতে গোনা কয়েকজন। আল্লাহ এই উম্মতকে তুমি ধ্বংস করে দাও। ধ্বংস করে দিলেন কিভাবে? মহা প্লাবন দিয়া, পানি দিয়া।
সমস্ত পৃথিবী পানির নিচে, আর তিনি তার যারা ইমানদার বান্দাদেরকে নিয়ে নৌকার মধ্যে, এই নৌকা পানির মধ্যে ভাসতে 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 দুদি নামক পাহাড়ে গিয়ে টেক লাগলো। টেক লাগার পরে জমিনে পা রাখলেন। পা রাখার সাথে সাথে, পা রাখার পরে তিনি রোজা রাখছেন। কিরকম রোজা রাখছেন? তিনি সারা বছর রোজা রাখছেন। আর এই কথাগুলো আসছে ইবনে মাজার, 1714 নম্বর হাদিস, 1714 নম্বর হাদিসের মধ্যে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সামানুহু দা'র ইল্লা ইয়াউমাল ফিতরি ওয়া ইয়াউমাল আযহা। নূহ আলাইহিস সালাম সারা বছর রোজা রাখছেন, কিন্তু দুইটা দিন বাদ দিয়ে, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। তাহলে আমরা নূহ আলাইহিস সালামের জামানায়ও, আদম আলাইহিস সালামের জামানায় রোজা পেয়েছি, নূহ আলাইহিস সালামের জামানায় রোজা পেয়েছি। এখন আসুন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন, খুব শর্ট করে বলছি, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডতে নিক্ষেপ করলো, অগ্নিকুণ্ড থেকে বের হয়ে আসতেন, আল্লাহ সূরা আম্বিয়ার 69 নম্বর আয়াতে বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক, শান্তিদায়ক তুমি এই আগুন হয়ে যাও। আগুন তুললেন, ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম পড়ে নাই। তিনি বের হইয়া এই প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখছেন শুকরিয়া তারিখ। সুবহানাল্লাহ। এখন আসুন, রোজা রাখছেন দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম কেমন রোজা রাখছেন এই ব্যাপারে হাদিস আসছে বুখারী শরীফের 1975 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সারা বছর রোজা রাখতাম এবং প্রত্যেক দিন রোজা রাখতাম, প্রত্যেক দিন রাতে ইবাদত বন্দেগী করতাম। এই খবরটা আল্লাহ রাসূল কেমনে শুনলাম? আমাকে বললো, আব্দুল্লাহ তুমি এদিকে আসো, তুমি যদি প্রত্যেক দিন রোজা রাখো এবং প্রত্যেক দিন রাতে ইবাদত করবো, হ্যাঁ, তো এটা তুমি করবা না। কেন? ও কারণ তোমার উপরে বিবির হক আছে, মানুষের হক আছে, শরীরের হক আছে, অঙ্গ প্রত্যঙ্গের হক তোমার উপরে রয়েছে, এই জন্য তুমি রাখবা না। তো তুমি একটা কাজ করো, প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখবা, সারা বছর রোজা রাখার সমান সব। আল্লাহ রাসূল বলেন যে আপনি আমারে আরো কঠিন দেন, এই সহজ আমল তো এটা কোনো আমল আর একটু কঠিন দেন। তো তুমি তাহলে দাউদ আলাইহিস সালামের রোজা রাখো। দাউদ আলাইহিস সালাম কেমন রাখতেন? তো দেখেন, দাউদ আলাইহিস সালামের রোজা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোজা ছিল, এবং দাউদ আলাইহিস সালামের নামাজ পড়ে কিরকম, ওই কথাগুলো আসছে বুখারী শরীফের 3420 নম্বর হাদিস। তো দাউদ আলাইহিস সালাম একদিন পর পর রোজা রাখতেন এবং তাহাজ্জুদের নামাজ পড়তেন। এইটা তো এরপর শর্ট করে বলছি, এখানে আরো কথা ছিল। ওই আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি শেষ জামানায় যখন গেলাম, আমার বয়স যখন একদম বুড়ো বুড়ো বয়স, তখন আমি টের পাইলাম আল্লাহ রাসূলের কথাটা কেন শুনলাম। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের সময় পাইলাম রোজা। এখন আসলে মুসা আলাইহিস সালাম তো জামানায় রোজা ছিল। কেমন? ফেরাউন যখন ওই মুসা আলাইহিস সালামকে, তার দলবল তাকে ধাওয়া করেছিল, তখন ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম এবং তার দলবলকে রক্ষা করেছিল ফেরাউনের দলবল থেকে, আর ফেরাউন এবং তার দলবলকে পানির মধ্যে ডুবিয়ে মারছে। এটা ছিল মুহররম মাসের 10 তারিখ। এই জন্য এই মুহররম মাসের 10 তারিখে শুকরিয়াতান মুসা আলাইহিস সালামও রোজা রাখতেন। এই ব্যাপারে হাদিস আসছে, খুব শর্ট করে বলে বলি। হাদিস আসছে বুখারী শরীফের 2004 নম্বর হাদিস, বুখারী শরীফের 3831 নম্বর হাদিস। সংখ্যাটা বলেছে মুসা আলাইহিস সালামের জামানায় রোজা। এখন আসুন, মরিয়ম আলাইহাস সালামের সময় রোজা রাখছেন, এটা কুরআন শরীফে আছে। তো মরিয়ম আলাইহিস সালাম যখন তার বাপ ছাড়া সন্তান হলো ঈসা আলাইহিস সালাম, মানুষ তো অনেক নানান কথা বলছে, আল্লাহ কুরআন শরীফে শিখায় দিয়েছেন। তো দেখেন, অনেক কথা ছিল যে বাপ ছাড়াও আল্লাহ সন্তান, সুবহানাল্লাহ। তো পিতা মাতা ছাড়াও আল্লাহ সন্তান দিয়েছে, আদম এবং হাওয়া, এবং বাপ ছাড়াও সন্তান দিয়েছে। তো
সন্তান হওয়ার পর নানান মহিলারা জিজ্ঞেস করে এই কামরা তুমি কিভাবে বললা? তখন আল্লাহ বলেন তুমি কোনো কথা বলবে না। সূরা মরিয়মের 26 নম্বর আয়াতে বলেন ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি আমার রবকে খুশি করার জন্য মান্যত করেছি রোজা রাখার। ফালান কাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আজকে আমি কথা বলবো না। তো দেখেন প্রত্যেক জামানায় রোজা ছিল। এখন আসুন ঈসা আলাইহিস তার রোজা ছিল, রোজার সময় কথা বললে তখনকার শরীয়তে রোজার সময় কথা বললে রোজা হবে না। আমাদেরকে আল্লাহ কত সহজ করে দিয়েছে, ঠিক না? আমাদের সময় কত সহজ করে দিয়েছে। এই ব্যাপারে আরো হাদিস আসছে যে ঈসা আলাইহিস সালাম, তো ঈসা আলাইহিস সালাম যখন ইনজিল কিতাব পেলেন তিনি 40 দিন রোজা রাখছেন। মতান্তরে আছে 2 মাস রোজা রাখছেন। শুকরিয়া তার। তা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আমরা রোজা পেয়েছি। তো দেখুন ও এই আয়াতের ব্যাখ্যায় হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে প্রত্যেক নবীর জামানায় রমজান মাসে রোজা ফরজ ছিল। এই জন্য আল্লাহ বলেন কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলি, প্রত্যেক নবীর জামানায় রোজা ফরজ ছিল, এই জন্য তোমাদের উপর রোজা রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে, তোমরা ঘাবড়ায় না। কেমন ছিল এই ঘটনাটা বলে শেষ করে দিল। আমাদের কমিটি সম্মানিত কথা বলবে এই ঘটনাটা বলে যে তো দেখুন তো আগের জমানা রোজা কেমন কঠিন ছিল। তো এক সাহাবা আনসারি সাহাবা সে কি করছে রোজা রাখছে। রোজা রাখার পরে মাগরিব থেকে এশার পর্যন্ত এই সময়টুকু তুমি স্ত্রী সহবাস খাওয়া করা যাবে এবং ঘুমাইলেই আর কিছু করা যাবে। এক সাহাবা এত ক্লান্ত কাজ টাজ করে আইসা সে কি করছে ইফতারি বিবিকে জিজ্ঞাসা করছে ইফতারি আছে এখন না নাই? তো ইফতারি আমি বানাচ্ছি। তিনি ক্লান্ত হয়ে গেছে এবং ঘুমিয়ে গেছে। ঘুম থেকে উঠে তো আর খাইতে পারে না, কারণ তো রোজা। এখন সারাদিন আর বাকি আরেকদিন কেমনে থাকবে, এই কথাটা আল্লাহ রাসূলের কাছে নিয়ে গেলেন। আর এই আরেকটা ঘটনা হচ্ছে ইসলামের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইফতারি করার পরে ঘুমাইছেন, ঘুমাইয়া স্ত্রী সহবাস করে দিয়েছে। এই দুইটা ঘটনা নিয়ে যখন গেল তখন তো আল্লাহ রাসূল চুপ হয়ে গেল যে হায়রে আমার উম্মতের উপর এত কঠিন রোজা আসতেছে, কেমনে কি করা? তখন আল্লাহ একটা আয়াত নাযিল করে দিলেন। এই আয়াতটা হচ্ছে সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, রোজার রাত্রিতে তোমরা সহবাস করতে পারো, যা করো সব মাগরিব থেকে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যা থেকে সকাল সুবে সাদিক থেকে মাগরিব পর্যন্ত তোমরা রোজা রাখবা, কিচ্ছু করবো না, সারা রাত তোমরা যা করো সব। তো এই আয়াত দ্বারা আল্লাহ সব উঠিয়ে দিলেন, আমাদের উপর সহজ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এইগুলো রোজার ইতিহাস। আগামী জুমায় ইনশাআল্লাহ আরো বিস্তারিত কথা হবে। এখন আপনাদের সামনে